পরবর্তী প্রজন্ম যারা একেবারে 18, 19, 20 বছর বয়স, তাদের কাছে কি বার্তা যাচ্ছে দাদা? নীতি আদর্শ কিছুই তো থাকছে না। তো অ্যাপলিটিক্যাল লোককে পার্লামেন্টে পাঠানো বা বিধানসভায় পাঠানো, এটাও কি কাল হয়ে উঠল? এইপ্যাক সব ব্যাপারে খবরদারি করতে অনেকে সেটা পছন্দ করেন। মনেরও জোর নেই, কোমরেরও। এই যে যারা ধরুন দলবদল করেছে, ব্যক্তিগতভাবে যেহেতু আপনিও একজন সিনিয়র, অনেক দীর্ঘদিন ধরে দল করছেন, ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে যোগাযোগ বা বোঝানোর চেষ্টা করেছিলেন? আপনার কাছে এরকম কোনো প্রস্তাব এসেছিল যে আপনিও দলবদল? অবস্থা যেই খারাপ হলো, তারা কোনো দৃঢ়তা দেখাতে পারলেন না। আপনার দণ্ডভেদ হয়েছে। মূলত লোভ এবং ভয়, এই দুটোকে ব্যবহার করা হয়েছে। ভয় দেখাচ্ছে যে তোমরা চলে এসো, নইলে ইডি, সিবিআই, লোকাল পুলিশকে লেলিয়ে দেব। আর নইলে কী চাও বলো, দল ছেড়ে দেবে কেন? যে দলের প্রতীকে তারা জিতেছে, যে দল তাদের হয়ে সমর্থনে প্রচার করেছে, সেই দল ছেড়ে দেবার আগে এদের একবার চিন্তা হলো না? এগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশের রাজনীতি। বিজেপি সেটা এনে ফেলল। আর আমাদের রাজ্যের দুর্ভাগ্য, ওর এত গুরুত্ব আছে তাই আমি জানতাম না। ওকে তো আমি ছাত্রাবস্থা থেকে চিনি। আমি যে কলেজে পড়াতাম সেই কলেজের ছাত্র ছিল। ও তো রাজ্যসভার মনোনয়ন পায়নি, তাই নিয়েও ক্ষুব্ধ ছিল মনে মনে। তারপর ওকে আইএনটিটিউসি প্রেসিডেন্ট করল। তারপর ওকে উলুবেড়িয়া থেকে মনোনয়ন দিল, জিতল। জিতে যে রাতারাতিও এত নেতা হয়ে যাবে কী করে বুঝবো? এই শতাব্দীকে কখনোই আমার সিরিয়াস পলিটিক্যাল এলিমেন্ট মনে হয়নি। আর কাকলির ক্ষোভ ছিল। এর আগে কাকলির স্বামীও একসাথে মন্ত্রী ছিলেন, সেটা গেছে। তারপর ওর ছেলের জন্য উনি মনোনয়ন চেয়েছিলেন, সেটা পাইনি। সেই নিয়ে কাকলির ব্যক্তিগত ক্ষোভ হচ্ছিল। তখন ওকে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দিল, তাই নিয়ে ক্ষোভটা বেড়ে গিয়েছিল। এই তো। আমাদের সঙ্গে আজ যিনি রয়েছেন, তার অভিজ্ঞতার ভাঁড়ার এভারেস্টের মতোই উচ্চ। সংসদে তাকে গুগল আঙ্কেল বলে ডাকেন অনেক তরুণ সাংসদ। তিনি 5 বারের অভিজ্ঞ সাংসদ অধ্যাপক সৌগত রায়। দাদা, সংবাদ প্রতিদিন.in আপনাকে স্বাগত। প্রথমেই দাদা যেটা জানতে চাইব, আপনাদের দলে যেটা গত 1 মাস ধরে চলছে, মানে কেন এতদিন ধরে তিলে তিলে গড়ে তোলা মমতা বন্দ্যোপাধ্যায় সাধের স্বপ্নের দল 1 মাসের মধ্যে এরকম তাসের ঘরের মতন ভেঙে গেল? খুবই দুর্ভাগ্যজনক, এইটুকুই বলতে পারি। এতে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি যাদের মনোনয়ন দিয়েছিলেন, তাদের কোনো নীতি আদর্শের প্রতি দায়বদ্ধতা ছিল না। তারা দাঁড়িয়েছিলেন, যেই দেখলেন সময় খারাপ, তারা থাকতে চাইলেন। তাদের মনেরও জোর নেই, কোমরেরও জোর নেই। খুবই দুর্ভাগ্যজনক। আসলে মমতা ব্যানার্জি যাদের বিধানসভায়, তার আগে লোকসভায় নমিনেশন দিয়েছিলেন, তাদের অনেকেই নতুন। তাদের নীতি বা আদর্শের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। তাই অবস্থা যেই খারাপ হলো, তারা কোনো দৃঢ়তা দেখাতে পারলেন না। এর ওপর ছিল বিজেপি প্ররোচনা দিচ্ছিল যাতে তারা বেরিয়ে আসে। বিজেপির একটা বিখ্যাত অপারেশন লোটাস আছে, সেইটাই তারা এখানে প্রয়োগ করেছিল, তাই জন্য এরকম হয়েছে। তো এইখানে তৃণমূল কংগ্রেসের দল ভাঙানোর পিছনে মানে কি হয়েছে বলে আপনার কাছে খবর বা আপনি জানতে পারছেন? সামনান দণ্ডভেদ হয়েছে। মূলত লোভ এবং ভয়, এই দুটোকে ব্যবহার করা হয়েছে। ভয় দেখাচ্ছে যে তোমরা চলে এসো, নইলে ইডি, সিবিআই, লোকাল পুলিশকে লেলিয়ে দেব। আর নইলে কী চাও বলো, একেবারে কেনা বেচার কথা বলছেন। কেনা বেচা। বিক্ষুব্ধ বলা হচ্ছে যাদের, তাদের মুখে বারবার করে শোনা যাচ্ছে যে এই যে দলের আইপ্যাকীকরণ এবং নেতৃত্ব অভিষেকের হাতে তুলে দেওয়া, এটাই নাকি কাল হয়েছে। আমি জানি না, আইপ্যাকের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, এখনও নেই। তবে আমি শুনেছি
যে আইপ্যাক সব ব্যাপারে খবরদারি করতো, অনেকে সেটা পছন্দ করেনি। আর অভিষেকের সাথে কর্মীদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে আমার মনে হয় না, আমার তো ছিলই না, তাই নিয়ে একটা ক্ষোভ হতে পারে। কিন্তু তুমি যদি ভেবে দেখো যে এইসব ক্ষোভ থাকা সত্ত্বেও দল ছেড়ে দেবে কেন? যে দলের প্রতীকে তারা জিতেছে, যে দল তাদের হয়ে সমর্থনে প্রচার করেছে, সেই দল ছেড়ে দেবার আগে এদের একবার চিন্তা হলো না? এইটাই আমার আশ্চর্য লাগছে। যে কথাটা আপনার সঙ্গে হচ্ছিল যে পরবর্তী প্রজন্ম যারা একেবারে 18, 19, 20 বছর বয়স, তাদের কাছে কি বার্তা যাচ্ছে দাদা? নীতি আদর্শ কিছুই তো থাকছে তাদের না। মধ্যে এমনিতেই রাজনীতির প্রতি কোনো আকর্ষণ নেই। তারা জানে যে রাজনীতিবিদরা এইরকমই করে, স্বার্থ অনুযায়ী চলে। সুতরাং তারা দেখছে যে তারা যা ভাবতো তাই ঠিক। রাজনীতিবিদরা সম্পূর্ণ নিজেদের স্বার্থে সব কিছু করে। কিন্তু আমার আপনার রাজ্যে বাংলায় তো এই কালচারটা কখনো বাংলা এটা ছিল না। এগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশের রাজনীতি। বিজেপি সেটা এনে ফেলল। আর আমাদের রাজ্যের দুর্ভাগ্য, যেটা হলো সফল আমাদের এখানে। আপনাদের দুজনের কক্ষ আলাদা হলেও এই যে নির্বাচন পরবর্তী সময়ে বিক্ষোভ, তাতে নেতৃত্ব দিলেন মূলত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই যে তার মধ্যেও এই পরিবর্তন কোথাও একটা জ্বালছে, আগে কখনো আন্দাজ করেছিলেন? না, ও এত গুরুত্ব আছে তাই আমি জানতাম না। ওকে তো আমি ছাত্রাবস্থা থেকে চিনি। আমি যে কলেজে পড়াতাম সেই কলেজের ছাত্র ছিল। ও তো রাজ্যসভার মনোনয়ন পায়নি, তাই নিয়ে ও ক্ষুব্ধ ছিল মনে মনে। তারপর ওকে আইএনটিটিউসি প্রেসিডেন্ট করলো। তারপর ওকে উলুবেড়িয়া থেকে মনোনয়ন দিল, ও জিতল। জিতে যে রাতারাতিও এত নেতা হয়ে যাবে কী করে বুঝবো? লোকসভাতে যাদের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছেন, হাউস চালিয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন, তাদের যে একটা বড় মানে সিনিয়র লিডারশিপ যারা, তারাও তো অনেকে এই সময় দলবদল করলেন। সিনিয়র লিডারশিপ ওই দলবদল করেনি, ওই একমাত্র কাকলি, শতাব্দী, প্রসূন, এই তিনজনই পুরনো, আর বাকি সব তো নতুন। তাদের সঙ্গে এদের কোনো পলিটিক্যাল অস্তিত্ব আছে বলেই আমি জানতাম না। এদের পার্লামেন্টেও কোনো পারফরমেন্স ছিল না। গেছে তারা দেখছি বিবৃতি দিচ্ছে। কোনো দিন রাজনীতি করেনি সেই শর্মিলা সরকার, সে দেখছি বিবৃতি দিচ্ছে। দুঃখের ব্যাপার, আমরা এতদিন রাজনীতি করছি, এগুলো দেখে খারাপ লাগে। মানে এই কাকলিদি বা শতাব্দীদি এদের থেকেও কোনো আন্দাজ পেয়েছিলেন আগে কখনো যেরকম হতো? না না, কাকলিকে অভিষেক ডেপুটি লিডার করে দিয়েছিল তৃণমূল। সে আমাদের নির্দেশ দিত যে এটা করো ওটা করো। তবে কাকলিকে আমার কখনোই, এই শতাব্দীকে কখনোই আমার সিরিয়াস পলিটিক্যাল এলিমেন্ট মনে হয়নি। আর কাকলির ক্ষোভ ছিল, এর আগে কাকলির স্বামীও একসাথে মন্ত্রী ছিলেন, সেটা গেছে। তারপর ওর ছেলের জন্য উনি মনোনয়ন চেয়েছিলেন, সেটা পাইনি। সেই নিয়ে কাকলির ব্যক্তিগত ক্ষোভ হচ্ছিল, তখন ওকে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দিল, তাই নিয়ে ক্ষোভটা বেড়ে গিয়েছিল। এই তো। এই যে ধরুন এত অ্যাপলিটিক্যাল লোককে পার্লামেন্টে পাঠানো বা বিধানসভায় পাঠানো, এটাও কি কাল হয়ে উঠল? একদম ভুল, একদম ভুল। পরীক্ষিত সৈনিক, বিশেষ করে রাজনৈতিক কর্মীদের বাদ দিয়ে লোককে নিয়ে আসা ক্ষতিকর পার্টির পক্ষে, সেটাই দেখা যাচ্ছে। একবারে শেষ পর্যায়ে এসে গেছি। এই যে যারা ধরুন দলবদল করেছে, ব্যক্তিগতভাবে যেহেতু আপনিও একজন সিনিয়র, অনেক দীর্ঘদিন ধরে দল করছেন, ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে যোগাযোগ বা বোঝানোর চেষ্টা করেছিলেন? কথা বলেছি, এটা বলবো না কার সাথে করেছি, কথা বলেছি, কিন্তু ওরা আগেই কমিটেড হয়ে গিয়েছিল। আমি বললুম বিজেপির সামদান দণ্ডভেদ আছে, অপারেশন লোটাস আছে, মানি পাওয়ার অ্যান্ড মাসেল পাওয়ার আছে, তার কাছে ওরা স্যারেন্ডার করেছে। আপনার কাছে এরকম কোনো প্রস্তাব এসেছিল যে আপনিও দলবদল করুন? নিশ্চয়ই। একাধিক বড় নেতা আমায় অ্যাপিল করেছে। আমি বলেছি, ভাই তোমাদের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু এই বয়সে আর দল বদল করবো না। তার মানে এইটা ধরা যায় যে অদূর ভবিষ্যতে আপনি জানেন তো জার্সি বদল করছেন না? না, জার্সি বদলটা বিচ্ছিরি শব্দ, আমি দল বদল করছি না। যেমনটা কথা বলছিলাম,
বর্ষিয়ান সাংসদ অধ্যাপক সৌগত রায়ের সঙ্গে। তিনি স্পষ্ট জানালেন এই বয়সে এসে আর দলবদল করার কোনো প্রশ্ন নেই। একই সঙ্গে তার বক্তব্য, যারা দলবদল করলেন তাদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে এবং যেভাবে অ্যাপলিটিক্যাল লোকেদের দিনের পর দিন রাজ্যসভা, বিধানসভা, লোকসভায় পাঠানো হয়েছে, হয়তো সেটাই কাল হয়ে দাঁড়ালো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।